হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আর আজকের ব্লগে থাকবে তোমাদের জন্যই, তোমাদের কথা ভেবেই একটা নতুন রান্নার রেসিপি, যেটা খুব একটা নতুন তোমাদের কাছে না হলেও অনেকেই হয়তো নতুন দেখছো। ডায়েটে কি খাবো কি খাবো না সেটার জন্য মাথা খারাপ আমাদের সবারই মোটামুটি হয় কম বেশি। তো এটা তোমরা ডিনারে এবং লাঞ্চে খেতে পারো। কি এটা? গ্রিলড ফিশ। গ্রিলিং প্যান না থাকলেও গ্রিলড ফিশ আমি করে থাকি। প্রথমে লেবুর রস, তোমার থেতো করা রসুন, ক্রাশ তোমার গোলমরিচ এবং তোমার এই তিনটে জিনিস এবং নুন, এই চারটে জিনিস দিয়ে একটুখানি 15 মিনিট মতো আমি এটাকে রেখে দিলাম। 15 মিনিট ম্যারিনেশনের পর তার মধ্যে দিয়ে দিলাম এরকমভাবে কর্নফ্লাওয়ারটা খুব সামান্যই দেবো, জাস্ট বাইন্ড করার জন্য। তোমরা চেষ্টা করবে কর্নফ্লাওয়ারটা একটু কমই দিতে, তবে যদি ফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করো সেটা আমি বলবো যে অ্যাভয়েড করতে। কর্নফ্লাওয়ারটা দেওয়াটাই বেটার হবে, যেহেতু কর্ন থেকে ওটা আসছে, বাট স্টিল সেটা একটু কমই দেওয়ার চেষ্টা করবে যদি তোমরা ডায়েটে থাকো। আর ডায়েটে যদি থাকলে ওটা কর্নফ্লাওয়ার বাদ দিয়েও দিতে পারো, সেক্ষেত্রে তোমাদের গ্রিলিং প্যানে দিতে হবে, যার কারণ এটা স্টিক করে দেওয়ার টেন্ডেন্সি থাকে। ঠিক আছে, এরপর আমরা প্যানেতে একটুখানি বাটার দিয়ে এইটা দিয়ে দিলাম। বাটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সবসময় সারাদিনে আমাদের একটু হলেও ফ্যাটটা যাওয়া দরকার, যেটা আমি সবসময় বলে থাকি আমার যারা ক্লায়েন্ট তাদেরকে বা যারা পেশেন্ট তাদেরকে। কারণ একটু একটু সারাদিনে বাটারের কনজামশন বা তেলের কনজামশন করাটা খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে এই বাটারটা যেই আমাদের গ্রিলিং হয়ে গেল, এটাকে নামিয়ে নিলাম। তারপর বাটারের মধ্যে একটু রসুন আর একটু লেবুর রস দিয়ে দিলাম, ব্যাস এটাই এনাফ। দিয়ে এর মধ্যে একটুখানি চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়েছি, তোমরা চাইলে চিলি ফ্লেক্সটা অফ করতে পারো। আর এটা দিয়ে দিলাম আমি পিঙ্ক সল্ট। আমি পিঙ্ক সল্টটা খেতে ভালোবাসি, আর পিঙ্ক সল্ট খুব উপকারী, এমনি সল্টের থেকে অনেক বেটার। এটা দিয়ে একটু সামান্য জল দিয়েছিলাম, কারণ গ্রেভিটা খুব দরকার ছিল। অ্যাকচুয়ালি বেশি করে বাটার দেবো না বলে একটু জলটা দিলাম। এই কয়েকটা জিনিস, এই দেখো চিলি ফ্লেক্স আর অরিগানোটা মিশিয়ে নিলাম, মিশিয়ে জাস্ট নাড়িয়েই নামিয়ে নেবো, বেশি আর রাখবো না। এবার আমি ওই যে গ্রিল ফিশটা ছিল ওর ওপর থেকে এটা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু খানিকক্ষণ যেরকম হয় আর কি, গরম গরম এটাকে সার্ভ করবো। এবার আমি ভাতটা তৈরি করে নেবো। কি তোমরা চাইলে ভেজিসও দিতে পারো, কারণ এটা একটা হোল মিল হয়ে যাবে তাহলে। আমার কাছে সেই মুহূর্তে ভেজিসের অপশন ছিল না বলে আমি নিইনি। আমি শুধু একটুখানি বাটার দিয়ে তার মধ্যে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে আর একটু সল্ট দিয়ে ভাতটাকে নামিয়ে নিলাম, ব্যাস আমার খাবার কমপ্লিট। এটা একটা হোলসাম মিল হয়ে গেল। আর একটু যদি এটার মধ্যে ভেজিটেবলস থাকতো তাহলে একদম পুরোপুরি হোলসাম মিল হয়ে যেত। যদিও আজকে যেটা দেখালাম এটা একদমই বাঙালি খাবার নয়, বাট স্টিল অনেক সময় আমাদের টাইমের শর্টেজ থাকে বা আমরা ডায়েটে থাকি। ডায়েটে তো অবশ্যই, ডায়েট থাকাকালীন শর্টেজ থাকে, বা যারা ডায়েটে নেই, মেনটেনেন্সে আছো, বা যারা হেলদি ফুড খেতে ভালোবাসো, যেটা খাওয়া উচিত সেই খাবারগুলোই খাও। তার মধ্যে এটা খুব একটা ইম্পর্টেন্ট হোলসাম মিল। এখানে কিছু ভেজিস লাগে, ভেজিস আমি আজকে দিইনি, যেটা তুমি দেখলে ভেজিস ছাড়াই দিলাম, কিন্তু তোমরা ভেজিস দিও। আমার আরেকটু টাইমের শর্টেজ ছিল, বাট ভেজিসটা দিলে একদম হোলসাম মিল হয়ে যাবে। তো এখানে তোমার রাইস এবং ফিশ রয়েছে এবং বাটার রয়েছে। হ্যাঁ, এটা আমার আজকে বলার টপিক ছিল, বাটারটা খুব ইম্পর্ট্যান্ট খাবারের মধ্যে। আমরা ফ্যাটটা একটা লিমিটেশন রেখে দিই সারাদিনের খাবারের মধ্যে, বাট ফ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। ভেবো না যে তেল বাটার একদম জিরো থাকলে বা কার্বোহাইড্রেট একদম জিরো থাকলে তোমরা একদম দুর্ধর্ষ ডায়েট করছো, তা নয়। ব্যালেন্স ডায়েট করে তোমাদের সারাদিনের ক্যালোরিটাকে রেস্ট্রিক্ট করে খাবারটা খেতে হবে, সেটাই ডায়েটিশিয়ানের কাজ, সেটাই আমরা করে থাকি। তো আজকের এই রান্নাটা কেমন লাগলো, এটা তোমরা ডিনারে এবং লাঞ্চে খেতে পারো। কেমন লাগলো, আর এরম আরও অনেক রেসিপি চাও কিনা সেটাও জানিও। আর মনে রাখবে, বাটার ইজ ইম্পর্ট্যান্ট। টাটা।